বর্তমানে ফেসবুকের কমন একটি সমস্যা হলো এই যে এই ইওর পেজ লস্ট অ্যাক্সেস টু মাল্টিপল ফিচার। এইখান থেকে আমাদের রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে, এবং এইখান থেকে নিচের দিকে একটি বিষয় দেখাচ্ছে। দেখুন আমার পেজটি গত মাসের 21 তারিখ মানে জুন মাসের 21 তারিখে চলে গেছে এই রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন। এখানে কোনো তারিখ দেওয়া নাই, কিন্তু যাদের এই জুলাই মাসের 21 তারিখে প্রবলেম হচ্ছে তাদের আবার কিন্তু এইখান থেকে তারিখ দিয়ে দিয়েছে ফেসবুক যে জুলাই মাসে যাদের প্রবলেম হচ্ছে তাদের এইখান থেকে অক্টোবর মাসের 21 তারিখে এটি সমাধান হবে। তো আসলে এটি কেন হচ্ছে বা ফেসবুক আমাদের সাথে কি শুরু করেছে, এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা দেখুন, এইখান থেকে আমার যে পেজটি আছে, আমার পেজের মনিটাইজেশন এবং রেকমেন্ডেশন এটি কিন্তু সাসপেন্ড হয়েছে গত মাসের 23 তারিখে, মানে জুন মাসের 23 তারিখে। এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম তারিখ কিন্তু উল্লেখ করা আছে। আর এখান থেকে আমাদের রেকমেন্ডেশন সাসপেন্ড, মনিটাইজেশন সাসপেন্ড, আমি আমার কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবো না, আমার ভিডিওগুলো মানুষকে দেখানো হবে না, এই বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু এইখানে যে কমন একটি বিষয় সবার ক্ষেত্রেই হচ্ছে, এখানে কিন্তু বলছে আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট পেজ ডিসপ্লে বিহেভিয়ার দ্যাট মাইন্ড ইন্ডিকেটেড ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। কিন্তু এইখানে আমাদের কোনো তারিখ দেওয়া নেই, মানে আমার যে 1 মাস হয়ে গেল, এখানে এটি কোনো সমাধানও নেই, কোনো রিভিউয়ের অপশন নেই, বা এখানে কোনো তারিখও দেয়নি। কিন্তু যাদের এই জুলাই মাসের 21 তারিখ থেকে প্রবলেমটা শুরু হয়েছে, যে এখানে একটি স্ক্রিনশট দেখুন, আমাকে একটি আপু স্ক্রিনশটটি পাঠিয়েছে। এইখান থেকে দেখুন এই যে দিস রেস্ট্রিকশন উইল ইন অন অক্টোবর 21, এটি জুলাই মাসের 21 তারিখে এসেছে এবং এটি অক্টোবর মাসের 31 তারিখে শেষ হবে, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের মধ্যে এটি চলে যাবে। কিন্তু আমরা যে আগে থেকে এই প্রবলেমটা ফেস করছি, এবং এর পাশাপাশি আমার তো 23 তারিখে এসেছে, যাদের 12 তারিখ থেকে আসা শুরু হয়েছে এবং 12 তারিখে যাদের গণহারে এই বিষয়টি হয়েছে, তাদেরই কিন্তু এইখান থেকে এই তারিখটি দেয়। তাহলে ফেসবুকের কাছে আমরা কি অপরাধ করলাম, বা ফেসবুক আসলে কি করতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে ফেসবুকই ভালো জানে। আমাদেরকে তো একটা নির্দিষ্ট ডেট দিবে যে এই ডেটের মধ্যে আপনার এটি সমাধান হবে, বা আপনারা এই কাজগুলো করলে রিভিউয়ের অপশন পাবেন, বা এইটি করলে আপনারা এখান থেকে সমাধান পাবেন। তো আসলে এই যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমের মধ্যেও আবার আপডেট দিচ্ছে যে প্রবলেমের আপডেট কিভাবে হয়। হয়তো আমরা এতদিন দেখে আসছি ফেসবুকের মধ্যে নানা ধরনের নানা ফিচারেরগুলো আপডেট হয়, সেই ক্ষেত্রে এই প্রবলেমের মধ্যেও এখন কিন্তু আপডেট দেখতে পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমারও যেহেতু পেজের মধ্যে প্রবলেম আছে, যদি এটি ঠিক হয় অবশ্যই আপনাদেরকে আপডেট দেব। আর এইখান থেকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই, যাদের এই ধরনের প্রবলেম আছে, আপনাদের এই ধরনের প্রবলেম থাকলে আপনারা আপনাদের পেজের মধ্যে কাজ করা বন্ধ করে দিয়েন না। অন্তত পক্ষে সপ্তাহে 2-3টি ভিডিও দেওয়ার ট্রাই করুন, যাতে করে ফেসবুক বুঝতে পারে আপনি একজন অ্যাক্টিভ ক্রিয়েটর, এবং আপনার পেজের রিচ মোটামুটি যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে এই বিষয়টি হয়। একটি বিষয় খেয়াল করলে দেখবেন, যদি এই যে পেজের মধ্যে আপনার সমস্যা হয়েছে, এই পেজের মধ্যে যদি আপনি ভিডিও দেন, ভিডিও দিলে কিন্তু এই ভিডিওগুলো নন ফলোয়ার কাছেও সাজেস্ট করছে। আমি যদি এখান থেকে আমার পেজের ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই, তো আমি এখান থেকে চলে আসলাম, আসার পর কন্টেন্টে গেলাম, কন্টেন্টে এসে এইখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর একদম নিচে চলে আসি, নিচে চলে আসলে দেখুন এইখানে নন ফলোয়ারের কাছেও কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করছে। এখান থেকে ব্যাক করে এসে যদি এই যে এই ভিডিওতেও যাই, এই ভিডিওতে আসলেও আমরা দেখবো এখান থেকে আমাদের ভিডিও কিন্তু নন ফলোয়ার কাছে সাজেস্ট করছে। দেখুন নন ফলোয়ারের কাছে 13%, কিন্তু 31% সাজেস্ট করছে। এখান থেকে পরবর্তী আরেকটা ভিডিও যদি ওপেন করি, এইখান থেকে এসে এই ভিডিওটি যদি চলে যাই, চলে গেলে দেখুন এই ভিডিওটি নন ফলোয়ারের কাছে 48% কিন্তু সাজেস্ট করছে। তো এই ক্ষেত্রে আপনি যদি একদম কন্টিনিউ কাজ না করে যদি সপ্তাহে 2-3টে ভিডিও আপলোড দেন বা কোনো পোস্ট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এখান থেকে বেনিফিট আসার সম্ভাবনা আছে। তো আপনাদের যাদের প্রবলেম হয়েছে, যাদের তারিখ দিয়েছে, তারা তো ওই তারিখ পর্যন্ত ওয়েট করুন। আর যাদের তারিখ দেয়নি তাদেরকেও বলবো আপনারা ওয়েট করুন, 3 মাসের মধ্যে এটি
ঠিক হওয়ার পসিবিলিটি আছে। আর তার মধ্যেও যাদের গণহারে প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে আগে ঠিক হওয়ার কথা, কারণ ফেসবুক থেকে এই বিষয়ে আপডেট আসার কথা, কারণ যেহেতু এটি ফেসবুকের টেকনিক্যাল ইস্যুর কারণে হয়েছে বা অনেকেরই প্রবলেমের কারণেও হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো ধৈর্য ধরুন, সপ্তাহে 2-3টি করে ভিডিও আপলোড দিন এবং একদম নিজের অথেন্টিক ভিডিওতে কাজ করুন। ভিডিওতে বেশি হ্যাশট্যাগ, ভিডিও বেশি শেয়ার করা বা ভিডিওতে স্পামি কোনো অ্যাক্টিভিটি না করা, এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন। তাহলে হয়তো দ্রুততম সময়ে আপনাদের এটি সমাধান হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।